টাকা না থাকে তারাই ডরাবে, যার টাকা থাকবে সে ডরাবে না। আমি আজিয়াল বলি না, যখন আমরা নাম দিতে গেছিলাম দামোদর বাবুর কাছ, উনি যদি জোড়া করে পানুবাবুর সঙ্গে বা আরো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সাথে লাগতে গেলে নাম ধরে উল্লেখ করে বলতে হবে যে এইটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। নাম না, এখন যেহেতু ভিডিওটা ধরুন পানুবাবু বের করলো, তো সেই শুরুতেই বোঝা যাচ্ছে যে পানুবাবু যিনি উঠলো, যে পাবলিক বলছে যে ওই কাড়াটা লাগবে না, এটা 10,000 কাড়া, তো পাবলিক কি বুঝে যে কোনটা 10,000 কোনটা 20,000, ওর ভিতরটা ঢুকিয়ে রেখেছে যে লাগবে না। নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল ওয়ান। তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এই কদিন আগে আপনারা দেখেছেন যে সুনীল সিং নামতে গিয়েছিল, তো সেখানে ঘটনাটা আপনারা ইউটিউবের পর্দায় দেখেছেন যে সেখানে কি বৃত্তান্ত হয়েছিল, কি কারণে আধার কার্ড জমা দিতে পারে নাই। তো আজকে আবারও এক হাই ভোল্টেজ আমি আপনাদের কাছে আপডেট তুলে ধরবো যে সুনীল সিং বাবু এখন কি বলতে চাইছেন। উনি আবারও এই জায়গায় কোনো জায়গায় নাম দিতে যাচ্ছেন কি, মেলা আপনারা কোন জায়গায় দেখতে পাবেন, গ্রামে কি বাইরে, তার সমস্ত কিছু চলুন ওনার মুখ থেকেই আমি বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরছি। বুঝি, নমস্কার। নমস্কার। বলুন এখন বর্তমানে কেমন আছে? এই যে গরম আপনার মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ঠিক আছে। তো আপনার নাম পরিচয়টা? আমার নাম সুনীল সিং, গ্রাম কলকাতি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তো বলছিলাম এই যে আপনি নাম তো গিয়েছিলেন সেখানে, আপনাকে মানে কি বলবো, আপনার পৌঁছাইলো না, সেই হিসাবে আশা করি আপনি আধার কার্ডটা জমা করলেন না। না, তো এখন আপনি কি চাইছেন যে এরপরে কাড়াটা বিক্রি বাটা করবেন কি কোনো জায়গায় আরো দেখবেন? না কাড়া বিক্রি হবে না, কাড়া থাকবে কি। তবে যাই হোক, আমার তো সেই 10,000 কাড়া, তো দেখব যদি 20,000 কাড়া বা 51,000 কাড়া কোনো দিক থেকে মিলে, বুঝলেন। তা আপনার কি কারোর সঙ্গে কি ইচ্ছা ছিল নাকি যে লাগাবার? ইচ্ছা তো ছিল, ধরুন আপনাকে তো বলাই আছে, বা ওনাদের বাড়িও 2-3 বার করে যাওয়া হয়েছিল। ওনারা হয়তো বলে যে বাড়ি আসলেই লাগাবো, ঘর আসলেই লাগাবো, হ্যাঁ, তো বাড়ি যাইও আসে নাই, আর ঘর যাইও আসে নাই, কোনটা বাড়ি আর কোনটা ঘর কি করে বুঝবেন। মানে ওরা আগে বলছো নাকি ওনারা? বলছো, আর এখনো বলে যে আশা পূর্ণ করে দিব, তো আশা মনে হয় এই জন্মে পূর্ণ করতে লাগবে সুনীল সিং এর। না, আপনি কি করে বুঝছেন যে পারবেন? এখন বুঝা গেছে তো, এই তো ধরুন হয়েছে, ওনাদের বাড়ি যাইও দেখা হয়েছে আর সব করেও দেখা হয়েছে, সুনীল সিং এর আশা পূরণ করার মতন এখন মনে হচ্ছে কেউ নাই, মনে হয়েছে আর কেউ নাই না। না না, এখন যেটা ব্যাপারটা আছে, তাই সদ্য তো আপনি গিয়েছিলেন, সেখানে আপনার তো নিজেরই পয়সাইলো নাই। যাই হোক, আমারই পয়সাইলো নাই, তখন আধার মাধার নিয়ে বাড়ি চলে আসা হলে আর কি। আপনি জানিছিলেন না, যদি জানতাম তাহলে কি যাইতাম। সাদা কি বিড়ালটা গাছে উঠে নাই উঠে দাদা। আসলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কোনটা যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমি তো এখনো তো খুঁজেই পাচ্ছি না, আর বুঝেই পাচ্ছি না। হয়তো না হলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সাথে লাগতে গেলে নাম ধরে উল্লেখ করে বলতে হবে যে এইটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। আর ওই কালারের জন্য এই অফার গুলা, এই অফার গুলো, এই অফার গুলো, আর এই কালারের জন্য ওই অফার গুলো, ওই অফার গুলো। আমার এই কারার জন্য, বুঝলেন, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কেন, মানে যে কোনো চ্যাম্পিয়ন, বুঝলেন, আসলেই কনফার্ম, আসলেই কনফার্ম। হ্যাঁ, ওনাদের বাড়ি যে আমরা গেছিলাম, বাড়ি যাই ধরুন ওনারাও আমাকে অবশ্য যা ওনাদের মানে করার, যেমন হয়তো কুটুম বাটুমের জন্য যেভাবে সম্মান করে সেইভাবে সম্মান করেছে, তার জন্য কিছু নাই। ব্যাপারটা তাহলে এখন আপনি কি বুঝতে পারছেন? এখন বুঝে গেছি যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বা কি বটে, মানে এখন বুঝা যাচ্ছে যে পানুবাবুই তাহলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বটে। পানুবাবু কি করে আপনিও বুঝলেন? যাই হোক, একটা ভিডিও দেখা গেল। কার ভিডিও? ওই পানুবাবু। পানুবাবু ভিডিও প্রকাশিত করেছে কি? সেটা দেখে আপনি কি বুঝলেন যে আপনি কোন জায়গায় গিয়েছিলেন ওই জায়গায় আপনার জন্য লয়? না না, ওই পানুবাবুর জন্যই বসলে হয়। পানুবাবুর জন্যই বসলে? সেই জন্যই পানুবাবুকেই। দেখুন, নাম না, এখন যেহেতু ভিডিওটা ধরুন পানুবাবু বের করলো, তো সেই শুরুতেই বোঝা যাচ্ছে যে পানুবাবুর জন্যই উঠলো। উনি যেরকম বলছে, উনি এরকম বলছে যে ওনাদের জন্যই বটে। তো আপনার যদি ধরুন ওনারা মানে আপনার লাগাবার এখন কোথায় আপনার চেষ্টা আছে, যে আপনার গ্রামে মেলা করবেন কি বাহারে ওনার সঙ্গে এখন আপনি মেলা করবেন? এখন গ্রামে আসলে গ্রামে, এরপরে আপনি কিরকম ওনার জন্য তাহলে অফারটা রাখবেন? দেখুন, আপনাকে তো আগেই বলা আছে। না, তার একবার দর্শককে এবার বলে দিন। উনি যেদিনই আসবে, দিন ধার্য করে আসলে হইলো, বসে গল্প হবে। যার কাছে আপনি গিয়েছিলেন আধার কার্ড জমা দিতে ওই কার্ডটার সঙ্গে, উনি যেদিনই আসবে সেদিনই কনফার্ম একটা দিন ধার্য, ভালো দিন দেখি লড়াই হবে। আর সেখানে অফার টফার থাকবে না? অফার তো আপনাকে বলাই আছে।
তাও আর ইউটিউবের ওই 51টা থাকবে কি 51টা মানে একটা কি এই যে পাবলিক বলছে যে ওই কাড়াটা লাগবে না, এটা 10,000 কাড়া, তো পাবলিক কি বুঝে যে কোনটা 10,000 কোনটা 20,000, নোয়ার ভিতরটা ঢুকিয়ে রেখেছে যে লাগবে না। আর যারা কমেন্ট করে ওগুলা কমাই গেলে চুল্লু মারা পাটি অপরা দেখি। নাকি হ্যাঁ যে আপনি গিয়েছিলেন, আপনাকে মানে আশা পূরণ হলো না, তো আপনি চেষ্টা রাখছেন যে আপনার বাড়িতে যদি গ্রামে চলে আসে তাহলে ওনাদের দিনেই কনফার্ম। আর প্রায় যেটা অফার আপনি বললেন খুঁটাইবেন দিয়ে 51 ওই তো বলছি আমি 1 টাকা কম দেবো না, 1 টাকা কম একদম গুনি গুনি দিবেন, একটা গুনি দিবে, 500 কোটা হবে, 100 কোটা হবে, 200 কোটা হবে, মানে 1 টাকা গুনি দিবেন, 1 টাকা গুনি দেবো, তাহলে আলেই কনফার্ম কি আইলেই কনফার্ম। আর আপনার কোনো মানে ওই আপনি তো ইঙ্গিত করছেন না, কোনো ইঙ্গিত নেই, ডাইরেক্ট উনাকেই বলছেন। ডাইরেক্ট উনাকে। আর কি মানে পড়া পড়ছি খাতা টাকায় কথা হবে না, তো ওইভাবে শুনেছি আজ পর্যন্ত লড়াই করে না, আর লড়াই করবে কোন। তো কোথায় ছিলেন এত দিন চাইলে? বাড়িতে ছিল, বাড়িতেই ছিল, গরম আমার গরম তো দেখি। তো আপনারা তো গিয়েছিলেন, আপনাদের সেখানে হলো না, তো এর পরবর্তীতে আপনি দাদা যেরকম বললো যে আপনার গ্রামে মেলা করবেন, তো আপনার কিরকম মনে আছে গ্রামে মেলা কি হবে? আইলে হবে, কেন হবে না, আইলেই হবে। ওদের জন্য আমাদের দুয়ার 12 মাস খোলাই আছে, 12 মাস 12 মাস মানে হুড়কা দিয়ে নাই? হুড়কা দিয়ে না। আর আমরা ঘর যাও পাটি বুটি, আমরা হুজুর বংশের ছিলা বুড়ি, আমরা ডরাবো নাই। যার টাকা থাকিবে তার ডর থাকিবে না, কারণ আমরা ঝান্ডির ভরসায় তার করি নাই। আমাদের ঘরে নিজস্ব টাকা আছে, ও জবেই বলিবে একটা দিন ধার্য দিতে হবে, হয়তো 1 মাস 1.5 মাস প্রস্তুতির জন্য, সেই জন্য আমরা দিব। কারণ আমরা ওর ঘর যেতেও ডরাই নাই, আর ও আইলেও ডরাই নাই। টাকা আছে না, ও লাগাবে, টাকা নিবে, ঘর যাবে, সম্পর্ক ওই থাকবে। না আপনার দাদাই তো বললো যে না আইলে আমরা কোনো হিয়ালি করবো না কাউকে, ঠিক ঠিক, হ্যাঁ, যে মাথা দিবে না, মুখ দিবে না, হাই দিবে না। আর যেগুলো দুনিয়ার পেলি সেই কাড়ালা যদি আসে 30 মিনিট যদি লড়াই দেখাই দেয়, তাদের জন্য ওই অফারটা দিই, 30 মিনিট তো লড়াই দেখাই দেবো, যেগুলো দুনিয়ার পেলি, ঠিক, দর্শকের মন ভরা তো ওটাও ভরা দিবে। আর আমারটা যেমন হয়তো গেছিল বাইরে, তো আমরা তো এখন বাইরে তো তুলি নেই, একবার আপনার হাতে তুলা নাই, ওর জন্য মানুষেরও বিশ্বাসটা নাই। ওইটাই আমাদের সেই হিসাবে আপনার ছিল চেষ্টা ছিল যে চ্যাম্পিয়ন কাড়ার সঙ্গে লাগাই দেখান দিব। আর ধরুন এই রোদে যদি 30 মিনিট 1 ঘন্টা লাগে, তো একটা সেই কেমন হয়েছে, ঠিক ঠিক 2-5 হাজার লাগাটা, টাকাটা বড় জিনিস নয় গ্রামের, কারণ আমারও নাম ডাকছে। আমি যখন মেলা ডাকছি তখন একটা মরদনের নাম দিয়ে আপনি যখন ডাকছি, আমি যখন ডাকছি, একমাত্র বনমালী ছিল, উনি এসে লাগাই গেছে, ওকে 1 টাকা কম দিই। আর এই যে বলছি আমরা ইউটিউবের পর্দায় যে 51,000 টাকা গুনি দিব, 1 টাকা যদি কম দিই তো একদিকের মোচটা কামাই গোটা মানবাজার ঘুরিব। 1 টাকা যদি কম দেবে 51, মানে একদম গুনি লিবে, একদম গুনি লিবে। ইউটিউবের পর্দায় কি ইউটিউবের পর্দায় কমেন্ট বলারও গুনি লিবে, যার ইচ্ছা দিবে গুনি লিবে। আমরা তো প্রত্যেকবারই বলেছি, এইবারে টাকা দিয়েছি বনমালীকে, উনি বলবে, আমরা তো নিজে দিই নেই, ওই ব্যক্তি আনে। আর একটা জিনিস আছে, নাম ধরিয়ে বললেই যে একটা খারাপ হয়ে যাবে সেটা নয়, লাগাবে, এটা একটা প্রতিযোগিতার ব্যাপার বটে। হ্যাঁ, ধরুন প্রতিযোগিতা কাড়াই কাড়াই করবে। আমরা এই যে আমাদের জমিদার ঘরের কাড়া বটে, আমরা কেমন ভাবে তৈরি করে রেখেছি সেটা তো আমরা একটা মানে মনোবলটা আছে, সেই হিসাবে আমরা খেল দেখিব। নাই পারবে ঘর চলে আসবে, আর আমরা যতক্ষণ না হারি মানছি, পৃথিবীর কেউ হার মারতে পারবে না, মাথা দেয়নি বলে ঠিকই আছে। এটা ধরুন এই কাটাটা নাই লাগবে, আমরা অন্য নিব, এইভাবে রাখতে হবে। মানে রসিকের এইভাবে থাকাটা খুবই ভালো, মানে তর্ক বিতর্ক যাতে না যায়, ওটা একটা খারাপের দিয়েছে। দেখুন কাড়া সবারই সমান ওঠে, সবারই পরিবার আছে, হ্যাঁ, আর কাউকে ইঙ্গিতে ছোট বড়টা বলাটাও মানে খারাপ জিনিস বটে। এই যে ধরুন আমরা গেছিলাম, আমাদেরকে বললো ওটা এটা আমাদের গায়ে কোনো লাগার মতন, উনিও বলে নাই, সেই হিসাবে ওনাকেও আমরা বিশেষ কিছু তো বলতে পারবো না, খারাপ একটা মন্তব্য আমাদের করার নয়। আমরা দিলি না, আমাদের পোষাইলো না, আমাদের আছে, তাহলে যদি কেউ আসে, আমি তো আগেই বলে দিয়েছি, হ্যাঁ, যে আমাদের বুকের ডর নাই, আমরা হাঁটতে শিখেছি। আসা মানে কি কান্না দিচ্ছি মনে হয় হারিয়ে যায়, তাহলে আর আমাদের বুকের ডর নাই কোনো। টাকা রেডি আছে, সেদিকেও তো ডর নাই। টাকা না থাকে তারাই ডরাবে, যার টাকা থাকবে সে ডরাবে না। আমি আজিয়াল্লা বলি না, যখন থেকে কাটাটা নিয়েছি তখন থেকে আমরা বলেছি যে আসবে 51 দিব, প্রত্যেকটা ইউটিউবে দেখে নেবেন। আর আমাদের কোনো ছোট বড় কথা নাই, হ্যাঁ, আমরা ওই হুজুর বংশের ছিলা বড়ি, জমিদার ঘরের ছিলা, ছোট বড় কাউকে বলতে আমরা পারবো নাই। আর কারোর প্রতি আমাদের রাগ রস বলি কিছু নাই, আর বললেও কিছু হবে না, বলি কি হবে ওটা তর্ক বিতর্ক। সেই দেখুন আমরা এই যে আমরা নাম দিতে গেছিলাম দামোদর বাবুর কাছ, উনি যদি জোড়া করে পানুবাবুর সঙ্গে বা আরো যেটা এখন চলছে, তো আমরা তো সেই যাবো, ওর মাঠে উপস্থিত হবো।
একদম এখন যদি ওনাকে ছোট বলি তো আমাদের তো সে নিজেকে নিজের লজ্জা লাগবে তার সঙ্গে দাঁড়াইতে। একদম আর এটা হইলে তো হইলো না, উনিও ভালোভাবে বললো। আর আমরাও জানি যে বাস্তবে আমার কাড়াটা লাগাই দেখিনি তো। আর আমাদের একটা মানে ইহা ছিল যে যদি মাথা না দেয় তাহলে তো আমরা সেই ফ্রি লাগা ছিল যে আর কি। তো এখন যদি ইউটিউব আমরা বলতে যাই তখন সে একটা তর্ক বিতর্কর মধ্যে চলে আসবে। একদম তো এইটা তো আর ওটা ভালো জিনিস হবে না, বাস্তব ঘটনা যেটা। যাই হোক, এখন যখন আমাদের মানে চান্স পাচ্ছি না বাইরে, সেই হিসাবে এখন গ্রামেই করছি। ঠিক। তো দর্শক বন্ধুরা শুনলেনি, দু ভাই কিন্তু আজ নিজস্ব বক্তব্য মতামত আপনাদের কাছে প্রকাশ করলো। তো